ডিম ছোড়া, ময়লা পানি ফেলা, নির্বাচন কমিশন যদি এবং সরকার যদি এগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ না আনে, তাহলে কিন্তু পরিস্থিতি বেসামাল পর্যায়ে পৌঁছতে পারে। যে গণতন্ত্র মানে কি? আমরা এই যে স্বৈরাচারী শাসনের অবসানের পর আমরা গণতান্ত্রিক ব্যবস্থা যে কার্যকর করার লক্ষ্যে আমরা এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানে সকলের প্রতি, সকলের জন্য সমসুযোগ এবং সকলের প্রতি যে আমাদের সদাচরণ এবং সহিষ্ণু আচরণ, সকলের সমসুযোগ। কিন্তু আমরা লক্ষ্য করছি সকলের সমসুযোগ যেন এক পক্ষ, বিভিন্ন পক্ষ অন্য পক্ষকে সেই সুযোগটা দিতে চাচ্ছে না। গণতন্ত্রের কথা হলো সবাই তার কথা বলবে, তার প্রচার প্রচারণা চালাবে, তারপরে তার নির্বাচনী ইশতেহার তুলে ধরবে এবং তারা প্রয়োজনে বিতর্ক করবে। কিন্তু আমরা দেখছি দিলীপ যেটা বলেছে, অনেক জায়গায় আমি লক্ষ্য করেছি যে অনেক দল অমুক আসলে আমি আসবো না, অমুক দল থাকলে আমি থাকবো না, অমুক প্রার্থী থাকলে আমি থাকবো না। তো এটা তো গণতান্ত্রিক মূল্যবোধের সম্পূর্ণ ওই যে লঙ্ঘন। এটা তো গণতান্ত্রিক মূল্যবোধ হইতে পারে না। আমরা তো আশা করেছিলাম যে এর পরিবর্তন হবে এই গণ অভ্যুত্থানের পরে, এবং এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তো আমার রাজনৈতিক দলগুলোর প্রতি এবং তাদের প্রার্থীদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, তারা যেন এই মানসিকতা, এই দৃষ্টিভঙ্গি পরিহার করেন। কারণ এটা হলো অসহিষ্ণুতা, এবং এই অসহিষ্ণুতার থেকে সহিংসতার সৃষ্টি হয়। এবং এটা যেন, এই অহিংসতা যদি অব্যাহত থাকে, আমরা আরও কোথায় কোথায় দেখেছি ডিম ছোড়া, ময়লা পানি ফেলা, তারপরে ওই যে সহিংসতা, কিছু কিছু জায়গায় সহিংসতা। এখনই যদি এটা বন্ধ না হয়, আমাদের দলগুলো যদি এখনই সদাচরণ না করে, তাদের প্রার্থীরা যদি যে এইসব থেকে বিরত না থাকে এবং নির্বাচন কমিশন যদি এবং সরকার যদি এগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ না আনে, তাহলে কিন্তু পরিস্থিতি বেসামাল পর্যায়ে পৌঁছতে পারে। তো আমার অনুরোধ হলো সবার কাছে, তারা যেন এগুলো গুরুত্বের সাথে নেয় এবং যথাযথ ব্যবস্থা নেয়।